হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিংক সবাই অনেক ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 অনুপাত ও লাভ ক্ষতি। এই অংশ থেকে অনুশীলনী 2.1 যেখানে অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। তো অনুপাতের এই পার্টের আজকে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব, যেখানে বলেছে কি নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। এখন সমানুপাত বিষয়টা কি আমাদেরকে আগে এটা বুঝতে হবে। সমানুপাত হচ্ছে সাধারণত তুমি যদি কখনো দুইটা অনুপাতকে লেখো, যেমন আমরা ধরো একটা অনুপাত লিখলাম 5:10, আর এটা লিখলাম হচ্ছে আমরা 10:20। এইরকম দুইটা অনুপাত যখন তুমি লিখবে, ঠিক আছে, এখন এই 5:10 মানে হচ্ছে 5/10, মানে 5কে 10 দ্বারা ভাগ দেওয়া। আবার 10:20 মানে কি 10/20। এখন দেখো এখানে এই যে 5/10 মানে কি 1/2, তাহলে 1/2 মানে কি হাফ। আবার এখানেও সেম, 10 10, 10 দুগুণে 20, তাহলে হচ্ছে 1/2। তাহলে উভয় পক্ষে ভাগফল বা হচ্ছে অনুপাতের ফলাফলটা কি হচ্ছে, সমান হচ্ছে। যদি এরকম দুইটা অনুপাতের উভয় পাশের ফলাফলটা কি হয়, সমান হয়, তখন আমরা তাদেরকে সমানুপাত বলতে পারি। মানে আমরা এদেরকে লিখতে পারি 5:10। আর দুইটা অনুপাত দিলে যদি আমরা ডাবল অনুপাত দিই, যে ডাবল অনুপাত দিলে সেটাকে সমানুপাত বলা হয়। তাহলে সমানুপাত হচ্ছে কত, 10:20। এটা হচ্ছে সমানুপাত লেখার সিস্টেম। তাহলে আই থিঙ্ক তোমরা সবাই এই যে সমানুপাতটা ভালো করে বুঝেছো। এখন হচ্ছে আমরা এখানে আজকে যে ক নাম্বার প্রশ্নটা আছে, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা, এটা আমরা প্রশ্নটা আগে থেকে লিখে রেখেছি। দেখো এই জায়গায় হচ্ছে এটা ভর, এটাও কি ভর। তাহলে এখন আমরা এখানে লিখবো ভরের অনুপাত। ভরের আমরা আলাদা করে অনুপাতটা বের করব। ভরের অনুপাত সমান হচ্ছে 3:6। 3:6, এটা প্রথমে এভাবে লিখতে হবে। লিখে এই যে 3/6 এভাবে লিখতে পারি আমরা। তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/2। মানে এই যে 3/6 মানে 3 কে 3, 3 দুগুণে 6, নিচে 2 হয়। তারপরে আবার এটা হচ্ছে কি টাকা, মানে টাকার অনুপাত। এবার আমরা লিখবো টাকার অনুপাত। টাকার অনুপাত। টাকার অনুপাত সমান হবে কত? সরি, 5:12, মিস্টেক হচ্ছে, 5:10, ঠিক আছে। তাহলে এখানে হবে কি 5/10। তাহলে এখানে আমরা কাটাকাটি দিলে কি হবে, তাও 1/2 হবে। তাহলে দুই পাশেই কিন্তু আমাদের কি ফলাফলটা কত আসছে, হাফ হাফ আসছে। তাহলে আমরা এখন লিখবো এই যে 3 কেজি আর কি 6 কেজি হচ্ছে আমাদের এখানে একটা অনুপাতের মান কত, হাফ আসতেছে। আবার 5 টাকা আর 10 টাকার অনুপাত কত আসতেছে, অনুপাতের ফলাফল হাফ আসতেছে। তো এই জায়গা থেকে এই দুইটা কি সমানুপাত হয়। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত সমান আমরা লিখতে পারি হচ্ছে যে 3:6 সমানুপাত হবে 5:10। তাহলে আশা করি এটা বুঝছো তোমরা। এবার চলে যাবো আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো 9 বছর 10 দিন 18 বছর 20 দিন। আমরা আগে এটা লিখি, 9 বছর 10 দিন 18 বছর, তারপর হচ্ছে কত, ও 20 দিন। এই প্রশ্নটা আমাদেরকে দিল। তো এখান থেকে আমরা হচ্ছে বছরের চিন্তাটা আগে করবো। তাহলে বছরের অনুপাত আমরা প্রথমে লিখবো কি, বছরের অনুপাত। বছরের অনুপাত হচ্ছে সমান 9:18। তাহলে এটাকে লিখতে পারি আমরা 9/18। তাহলে 9/18 মানে কত, 1/2। ওই যে 9 কে 9, 9 দুগুণে 18। দেখো যে 9 কে 9 দিয়ে কাটলে কত, 1, আর 9 দুগুণে 18, এভাবে হচ্ছে আর কি এখানে হাফটা। তারপর হচ্ছে আমরা লিখবো এখানে এরপরে কি দিন, তাহলে দিনের অনুপাত। এবার লিখবো কি দিনের অনুপাত। তাহলে আমরা লিখবো সুতরাং দিনের অনুপাত সমান হচ্ছে এখানে কত, 10 দিন অনুপাত হচ্ছে কত, 20 দিন। ওকে, তাহলে আমরা এখানে এই যে 10/20 লিখবো। 10/20 মানে কি 1/2। তাহলে আমাদের এখানেও কত হচ্ছে, 1/2 হচ্ছে, এখানে কত হচ্ছে 1/2 হচ্ছে। তাহলে দুইটা যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা কি সমানুপাত। তাহলে আমরা লিখবো সুতরাং ওই যে সমানুপাতটা আর কি, নির্ণেয় সমানুপাত। সমানুপাত সমান হবে, এটা তোমরা এটা বুঝে নাও, এই যে 9:18, 9:18, এর যে ডাবল অনুপাত সমান হচ্ছে কত, 10:20। তাহলে আই থিঙ্ক তোমরা খ নাম্বারটা বুঝছো। এবার চলে যাবো আমরা গ নাম্বার প্রশ্নে। তাহলে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো কি, গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তারপর হচ্ছে 15 সেকেন্ড, তারপর হচ্ছে এখানে 28 সেন্টিমিটার,
তারপর হচ্ছে কত আছে 1 মিনিট, যে 1 মিনিট আছে এখানে, মিনিটটাকে অবশ্যই আমরা সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, এবার এখানে দেখো এই যে 7 সেন্টিমিটার, এটা কি 28 সেন্টিমিটার, মানে একই রকম দুইটা জিনিসকে নিয়ে আমরা অনুপাতটা গঠন করব। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার হচ্ছে একটা দৈর্ঘ্যের একক, ঠিক আছে, দৈর্ঘ্য বা দূরত্বের একক। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে কি দৈর্ঘ্যের অনুপাত। সুতরাং দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত সমান হচ্ছে 7:28। তাহলে 7 ভাগ হচ্ছে 28, 7 থেকে 7, 4 7 28, তাহলে উপর হবে 1, নিচে হবে 4। ওকে, এরপর হচ্ছে আমরা লিখবো এটা কি সময়, সেকেন্ড বা মিনিট হচ্ছে কি সময়, তাহলে আমরা লিখবো সুতরাং সময়ের অনুপাত, সময়ের অনুপাত সমান, এটা হচ্ছে কত 15 সেকেন্ড, অনুপাত 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। যদি 2 মিনিট হতো তাহলে আমরা লিখতাম 60 গুণ 2 মানে 120 সেকেন্ড। এটা পাশে লিখে দিতে হবে, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা পাশে তুমি সাইড নোটে লিখে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এখানে এই যে 15 অনুপাত 60 মানে 15 ভাগ কত 60, তাহলে কাটাকাটি করলে হয় কত 1/4, তাহলে উভয় পক্ষ কিন্তু 1/4, মানে হচ্ছে কি 1/4 1/4 দুইটি আসছে, দুইটা কিন্তু সমান হয়েছে। তাহলে আমরা লিখবো কি এখন, সুতরাং নির্ণয় অনুপাত, নির্ণয় সমানুপাত, সমানুপাত সমান হচ্ছে ওই যে 7:28 সমানুপাত 15:60। তাহলে এটা হচ্ছে এই সমানুপাতটা, মানে ঘ নাম্বারের সমানুপাতটা। এবার চলে যাবো আমরা ঘ নাম্বারে। তো ঘ নাম্বার আমাদেরকে প্রশ্ন করছে কি, ঘ নাম্বার আমাদেরকে প্রশ্ন করলো 12টি খাতা, 15টি পেন্সিল, 20 টাকা ও 25 টাকা। তাহলে আমরা এখানে 12টি খাতা 25টি পেন্সিল পুরোটা লিখি আমরা। 12টি খাতা, তারপর হচ্ছে 15টি পেন্সিল, পেন্সিল 20 টাকা ও 25 টাকা, 25 টাকা। তাহলে আমরা হচ্ছে এখানে এই 12টি খাতা 15টি পেন্সিল, এই জায়গার অনুপাতটা হচ্ছে আগে করব, মানে এই জিনিসটা হচ্ছে এদিকে একটা ধরবো যেহেতু এটা সংখ্যা, মানে কত, মানে কতটা খাতা কতটা পেন্সিল, আমরা এটা হচ্ছে টাকার পরিমাণ। তাহলে আমরা হচ্ছে আগে খাতা ও পেন্সিলের অনুপাত এটা লিখবো, খাতা ও পেন্সিলের অনুপাত, সরি পেন্সিলের অনুপাত সমান 12 অনুপাত হচ্ছে 15। তাহলে 12:15, এটাকে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে, মানে প্রথম হচ্ছে ভাগ দিয়ে লিখতে হবে। 12কে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 4 12, 15কে 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে হয় কত 4/5, 4/5। এবার হচ্ছে কার টাকার অনুপাত লিখবো আমরা, সুতরাং টাকার অনুপাত সমান হচ্ছে 20 অনুপাত হচ্ছে 25। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন 20 ভাগ হচ্ছে 25, 5 দিয়ে কাটা যায় এখানে, 4 5 20, আর এখানে হচ্ছে 5 5 25, তাহলে কত 4/5, এখানেও 4/5, এখানেও 4/5। তাহলে দুই জায়গায় কিন্তু অনুপাতের ফলাফলটা সমান হয়েছে, তাহলে আমরা দুইটাকে সমানুপাত বলতে পারি। তাহলে এখন আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত সমান হচ্ছে 12 অনুপাত হচ্ছে 15, সমানুপাত হচ্ছে 20 অনুপাত 25। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের সমাধান। তো এবার হচ্ছে আমরা উম নাম্বার সমাধান করবো। তো উম নাম্বার প্রশ্ন বলছে কি 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা, এটা সমানুপাত বানাইতে বলছে আমাদের। তো আমরা লিখবো 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 25 জন শিক্ষক, কমা হবে 2500 টাকা ও 500 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আমরা এখানে চিন্তা করবো যে 2500 টাকা, এটাও টাকা, 500 টাকা, 2500 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে জনের হিসাব, মানে কত জন আছে জনের হিসাব। তাহলে এই জায়গা থেকে এই দুইটা জিনিস একই, এই দুইটা জিনিস কি একই। তাহলে এই জায়গা থেকে আমরা করব কি, সুতরাং ছাত্র ও শিক্ষকের অনুপাত, ছাত্র ও শিক্ষকের অনুপাত, অনুপাত সমান হচ্ছে কত 125 অনুপাত 25, যেটাকে আমরা লিখতে পারি 125 ভাগ হচ্ছে 25। তাহলে এখানে হয় কি, 125কে 25 দ্বারা ভাগ দিলে হবে 5, ঠিক আছে। তারপর হচ্ছে এবার আমরা টাকার অনুপাত যেটা আছে এটা করব, সুতরাং টাকার অনুপাত, টাকার অনুপাত
সমান হবে 2500 অনুপাত হচ্ছে কত 500। এর অনুপাতটা লিখবো। তাহলে 2500-কে আমরা হচ্ছে 500 দ্বারা ভাগ দিব। 2500 ভাগ হচ্ছে কত 500, মানে 2500 ভাগ কত 500। ঠিক আছে, এটা আমরা লিখলাম। লেখার পরে 2500-কে 500 দ্বারা ভাগ দিলে হবে কত 5। তাহলে উভয় পাশে কিন্তু 5 হলো। তাহলে দুইটা কি সমানুপাত লিখতে পারি আমরা এখন। সুতরাং নির্ণেয় সমানুপাত, নির্ণেয় সমানুপাত সমান হচ্ছে 125 অনুপাত 25 সমানুপাত 2500 অনুপাত হচ্ছে 500। ওকে, আই থিঙ্ক তোমরা আজকের এই সমানুপাত সম্পর্কিত 1 নং প্রশ্নটি খুব ভালো করে বুঝেছো। তো অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।